বর্তমান সময়ে এই মাদ্রাসা, মসজিদ, বিশেষ করে হিফজখানা, কওমি মাদ্রাসা যেগুলো, এই অঙ্গনগুলোকে আজকে এই হুজুররা ধ্বংস করে দিয়েছে। এই জন্য তোমাদের মাথা থেকে আমি যেটুকু কথা বলতে চাই, 3টা জিনিস ঝেড়ে ফেলতে হবে। কয়টা জিনিস? মানে মাদ্রাসায় প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তি হয় 3টা জিনিস মাথায় রেখে। আর আমি বলতে চাই এই 3টা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে পেশা হিসাবে, কিন্তু খেদমত হিসাবে 3টা জিনিসও থাকবে। যেমন একটা স্টুডেন্টকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয়, তখন তার বাড়ি থেকে সবাই বলে আমার সন্তান আলেম হবে। আচ্ছা, আলেম হলাম, কিন্তু আলেম বলতে প্রত্যেকটা মানুষ ভেবে নেয় 1 নম্বর কি হবে, হয় সে হলো মানে লক্ষ্য হিসাবে ভাবে মসজিদ ইমামতি করবে, 2 নম্বর একটা মাদ্রাসায় শিক্ষকতা করবে, 3 নম্বর মুখ বাজায়ে মিথ্যা কথা বলে বা এমনিতে সঠিক কথা বলে বক্তব্য দিয়ে ওই যে বক্তা পেশা নিবে, মানে ধর্ম ব্যবসা যেটাকে বলে। কথাগুলো আজকে আমি যে বলছি না, এই কথাগুলো অনেকে শুনবে, সব চুলকানি বাঁধবে, অ্যাজমা যেভাবে মানুষের চুলকায় এইভাবে বাঁধবে। বিষয়টা হলো তাই, মানে এইগুলো তোমাদের পেশা হিসাবে এগুলো বাদ দিতে হবে। তাহলে কি করবো উস্তাদজি? নিজের একটা পেশা নিয়ে আসতে হবে, নিজেদের চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে বলো? নিজেদের চিন্তা করতে হবে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি ডিসি হব, আমি থানার ওসি হব, আমি আগে কোরআনুল কারীম মুখস্থ করব, আমি আগে বিশুদ্ধ হাদিসের জ্ঞান আমি আগে অর্জন করব, আমি আগে আলেম হওয়ার সব জ্ঞান অর্জন করব, এরপরে আমি ওই আস্তে আস্তে জেনারেল সব শিক্ষাগুলো অর্জন করব। আমি যখন ওই ডিসি হব তখন আমার জেলার মানুষ একটা অন্যায় কাজ করতে পারবে না। আমি যদি ওসি হই ওই থানার মানুষ একটা অন্যায় কাজ করতে পারবে না। আমার কথা বোঝো নাই? আমি যদি ডাক্তার হই, ওই এখন যে সকল ডাক্তার নামে যারা ডাকাত রয়েছে, যতটুকু না তারা সেবা করতে পারছে তার চেয়ে বেশি সেবা আমি করতে পারবো না? আমি যদি ইঞ্জিনিয়ার হই, তাহলে ওই যে রাস্তায় 2 বছর রাস্তা যাচ্ছে না, যেভাবে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে কি মেরে খাচ্ছে। তাহলে আমাদের হুজুররা, আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা যদি সমাজের নেতৃত্ব স্থানে যদি তোমরা যদি পৌঁছাও, তাহলে এই সমাজের মধ্যে আর এই অবস্থাগুলো থাকবে না। তোমরা স্বপ্ন কেন দেখো না? তোমরা শুধু ভেবে নাও যে আমরা এই যে মসজিদ মাদ্রাসায় পড়ে থাকবে এগুলোই জীবন, আর বাইরের দিকে তোমাদের মনে সাহস হয় না। আরে এমনটা কোনোদিন পাবে না। জীবনের সর্বক্ষেত্রে তোমাদেরকে যে এগিয়ে যেতে হবে সহিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী।